মায়ার নবী দয়ার নবী কমলিওয়ালা নবী সঙ্গে সঙ্গে ওই পানির মধ্যে ডোবালেন। কোন কিতাবে পাওয়া যায় একটু পানি নিয়ে ছিটা দিলেন, দেওয়ার সাথে সাথে খোদার হুকুমে জান্নাতি সাদা জামা সবুজ রঙে রঙে গেল। ভেজাল ঢুকে গেছে। অতএব সেই ভেজালিয়ার লোকের কাছ থেকে আপনাকে দূরে থাকতে হবে। এসব থেকে আপনাকে ঈমান বাঁচাতে হবে। ঈমান আপনার, সম্পদ আপনার, আপনাকে ঈমান বাঁচাতে হবে। ওই বেঈমানের কাছ থেকে আপনাকে দূরে সরে থাকতে হবে। যদি পারেন বুঝাতে ভালো, যদি না পারেন তা হতে গেলে হাত দেখিয়ে দিবে, তুমি তোমার কাজ করো, আমি আমার নিজের ঈমানকে নিয়ে কমলিওয়ালার প্রেম ভালোবাসা অন্তরে রেখে জীবন কাটাবো, এতেই আমার কামিয়াবি আছে। বলছিলাম আমার মায়ার নবী দয়ার নবীর সামনে জিবরিল আমিন এসে বললেন, মনে আছে তো? বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতিরা কে কি রং চায় সেই রংটা আপনি করে দিতে হবে। আমার নবী বলেছিলেন, কেমনি হবে? আমার নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো গায়বের সংবাদদাতা, আপনার গোলাম আমি এসেছি, আমি কি করে বলি? তবে আপনার সব জানা আছে, শুধুমাত্র আপনার নওয়াসাদেরকে জিজ্ঞেস করেন কে কি রং চাই। এই পানি বালতিতে যে পানি আছে, এই পানির মধ্যে কাপড়টাকে ডুবাবেন, কোন কিতাবে পাওয়া যায় শুধু পানি নিয়ে একটু ছিটা দিবেন, যে যে রং চাইবে সেই সঙ্গে সঙ্গে রঙে যাবে। আমার নবী বলেছিলেন, ও হাসান নানু ভাই, বলো 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 তুমি কি রং নিবে, কোন রং চাই তোমার? হযরত ইমাম হাসান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা গো, ওগো নানা, আমি বলবো না, আমার ছোট্ট ভাই হোসেন রয়েছে, সে রং আগে বলবে। কারণ আমি হয়তো যেটা চাইবো, হয়তো আমার ছোট্ট ভাই হাসান সেই রং পছন্দ করতে পারে, আমার ছোট্ট ভাই হোসেন সেই রংটাই হয়তো পছন্দ করতে পারে। না, আমি বলবো না, আগে আমার ছোট্ট ভাই হোসেন বলবে। নবী আমার বলেন, নানু ভাই হোসেন, বলো 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 নানু ভাই তুমি কি রং নিবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বলবো কেমনি করে? আমার বড় দাদা থাকতে এ মুসলমান বুঝিয়ে দিল পৃথিবীর মানুষকে ভাই ভাই সম্পর্ক কেমন থাকা দরকার আছে। এ বেরাদার, আজ আমরা পৃথিবীতে বসবাস করতে গিয়ে এক শতক এক চুল হয়তো একটু জায়গার জন্য ভাই ভাই মারামারি কাটাকাটি হয়। আর তারা কেমন করে চলেছিলেন, পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়ে চলে গেল ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক কেমন থাকবে, এক অপরের সঙ্গে কিভাবে ভালোবাসা থাকবে, এক অপরে মিলেমিশে কেমনি আমাদের জীবন কাটাতে হবে। ইমাম হোসেন বলেন, নানা গো, আমি বলবো না, আমার দাদা বলবে। ইমাম হাসান বলেন, নানা গো, আমার ছোট্ট ভাই থাকতে আমি বলবো কেমনি করে? লাস্টের দিকে বলেছিলেন আমার কমলিওয়ালা নবী বলে, হাসান দেরি হয়ে যাচ্ছে নানু ভাই, যেতে হবে ঈদগাহতে, বলো বলো তুমি একটু বলে দাও কি রং নেবে। বলেন, আমি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলতে বলেন, তবে বলি আমার রং চাই সবুজ, সবুজ রং চাই। আমার মায়ার নবী দয়ার নবী কমলিওয়ালা নবী সঙ্গে সঙ্গে ওই পানির মধ্যে ডোবালেন। কোন কিতাবে পাওয়া যায় একটু পানি নিয়ে ছিটা দিলেন, দেওয়ার সাথে সাথে খোদার হুকুমে জান্নাতি সাদা জামা সবুজ রঙে রঙে গেল। এ মুসলমান, ও আমার মা বোনেরা, শুনে যান, রাত্রিবেলা আমার মায়ার নবী দয়ার নবী বলেছিলেন, হুসেন বলো বলো তুমি কি রং নেবে নানু ভাই? বলেছিলেন, নানা আমি লাল রং নিতে চাই গো নানা, আমি লাল রং পছন্দ করি গো নানা। আমার কমলিওয়ালা নবী পানি ছিটা দিলেন, দেওয়ার সাথে সাথে সবুজ সাদা রঙের পাগড়ি পায়জামা পাঞ্জাবি সঙ্গে সঙ্গে পানি ছিটা দেওয়ার কারণে সাথে সাথে ওই সাদা জামা লালে লাল হয়ে গেল। নবী আমার দুই নানু ভাইকে নিয়ে পরাতে লেগে গেলেন, পরিধান করাচ্ছেন কাপড়গুলোকে। আর জিবরিল আমিন আমার মায়ার নবী দয়ার নবী কমলিওয়ালার নিকটে গিয়ে বলে, নবী গো,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যে আপনার নামাজরা যে রঙগুলো পছন্দ করেছে জানেন এই রঙগুলো কেন পছন্দ করে নিল? আমার নবী বলে, বলো বলো জিবরিল, কি বলতে চাও তুমি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নামাজ, আপনার নামাজ, আপনার জানের জান হাসান, যেই হাসানকে আপনি এত ভালোবেসেছেন, সেই হাসানকে আপনার কিছু দুষ্ট উম্মতিরা পৃথিবীতে থাকবে, তারা অর্থের লোভে আপনার কলেমা পড়ার পরেও তারা পিছ দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার নবী শোনার সাথে সাথে যেন কাতর হয়ে গেলেন। বেরাদার, আমার মায়ের নবী, দয়ার নবী, কমলিওয়ালা নবী হাসানকে কাপড় পরিয়েছে। সেই সময় জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যেই হোসেনকে আজকে এই লাল রংটাকে পরাচ্ছেন গো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই লাল রংটা যে পড়েছে আজকে একটা এই রঙের মধ্যে বিশাল রহস্য রয়েছে। আমার নবীর সামনে বলেন, নবী গো, আজকে এই জন্য এই লাল রংটা পছন্দ করে নিল। আপনার পৃথিবীতে আপনার উম্মত উম্মতিরা থাকবে, তারাও কলমা পড়বে, তারাও নামাজ আদায় করবে, তারাও সবকিছু করবে, তাদের দিকেও নামাজ হবে, আজান হবে, তারাও আপনার কলমা পড়বে, তারাও কলমা পড়বে, তারাও কোরআন তেলাওয়াত করবে। কিন্তু নবী গো, তারপরেও আপনার নামাজ আগে আপনার নাতিকে, যেই নাতিকে কত শত শতবার আপনি মুখে চুম্বন দিয়েছেন, গলায় চুম্বন দিয়েছেন, যে নাতিকে আপনি নামাজের হালাতে কাঁধে নিয়েছেন, আপনি ওই নামাজের জন্য সিজদাকে লম্বা করে দিয়েছেন, ৭২ বার পাঠ করতে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার এই নাতিকে আপনার কিছু দুষ্ট উম্মতি কলমা পড়ার পরেও তারা কারবালার ময়দানে অর্থের লোভে, টাকার কারণে, খেলাফতি পাওয়ার জন্য তারা আপনার নামাজ আর প্রেম ভালোবাসা সবকিছু ভুলে গিয়ে তার সিনার উপরে চড়ে তার গলার মধ্যে ছুরি চালিয়ে দিবে। নবী গো, তার উপরে বর্ষা চালাবে, বল্লম চালাবে, নেজা চালাবে, তীর অস্ত্র শস্ত্র দিয়ে ৭২ খানা তীর লেগে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার নামাজা দুটিকে এইভাবে সাজা দিবে তারা। আমার নবীর চোখ দিয়ে টস টস করে শুধু পানি বয়ে যায়। আমার নবীর চোখে পানি দেখে নবীর বেটি ফাতেমা খাতুনে জান্নাত বলেছিলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো এক্ষুনি মুচকি মুচকি হাসছেন, নবী গো, আপনার চোখে কেন আবার পানি কাঁদছেন কেন আপনি? আমার মায়ার নবী, দয়ার নবী বলেছিলেন, ফাতেমা মারে, তোমারে যদি বলি তুমি সহ্য করতে পারবে না কেন আব্বা? আমি কেন সহ্য করতে পারবো না? বলে, মারে, এত দুঃখজনক বিয়োগজনক ঘটনাকে কেমনি সহ্য করবে রে মা? আমার নবী শটে বুঝালেন, মারে, যে ইসলাম তোমার বাবা প্রচার করেছে, যে ইসলামকে প্রচার করতে গিয়ে তোমার আব্বাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে, যে ইসলামকে প্রচার করতে গিয়ে তোমার আব্বার মাথার উপরে কপালে পাথর লেগেছে, কপাল ফেটে গিয়েছে, যে তোমার পিতাকে নামাজ আদায় করতে গিয়ে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, মারে, সেই নবীর ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, সেই নবীর ইসলামকে জিন্দা করার জন্য আমার নাতিরা আল্লাহর রাহে নিজের জীবন দিয়ে দিবে। সঙ্গে সঙ্গে নবীর বেটি ফাতেমা এই কথা শুনে কান্না থেমে গেল, কান্না বন্ধ হয়ে গেল। বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে ইসলামকে প্রচার করার জন্য, যে ইসলামকে প্রচার করতে গিয়ে কত জ্বালা যন্ত্রণা বিয়োগ বেদনা আপনারে সহ্য করতে হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সেই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমার আল্লাহ যদি আমার দুটি সন্তানকে কবুল করে, আমি ফাতেমা বলি, আমার আল্লাহ যদি আমার গর্ভে এই ধরনের শত শত সন্তান দিয়ে থাকতো, আমি আল্লাহ খোদার রায়ে, আমি ফাতেমা খোদার রায়ে দুটি শত শত সন্তানদেরকে আমি আল্লাহর রায়ে বিলিয়ে দিতাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, হযরত আল্লামা মাওলানা রাজাউল করিম সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। আব্বা, আল্লাহর কসম করে বলি, আল্লাহর জাতের কসম, যদি আমার শত শত সন্তান আমার আল্লাহ এই গর্ভে দেয়, আর এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য যদি আমার আল্লাহ আমার সন্তানদেরকে পছন্দ করে, আমি শত শত সন্তানদেরকে দ্বীনের রাহে, ইসলামের খাতিরে হাসতে হাসতে বিলিয়ে দিতে রাজি আছি। আমার নবীর বেটি ফাতেমা, এরই নাম ফাতেমা। এ মা, সেই ফাতেমা কেমন ছিল আদর্শবান, আল্লাহ দরবারে কত পছন্দনীয় বান্দি ছিলেন, যে ফাতেমা দোয়া করার সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যেত। যেই ফাতেমা হাতে জাতা চালাতে চালাতে জাতা ঘুরাতে ঘুরাতে, যদি ফাতেমা নবীর বেটি, আমার নবীর বেটি মা ফাতেমার তন্দ্রা চলে এসেছে, কিতাবে আছে চোখ বন্ধ হয়ে গিয়েছে, অন্যজন দেখছে, যেই জাতাটা আমার নবীর বেটি ফাতেমা ঘোরাচ্ছিল, আমার নবীর বেটি ফাতেমার চোখ বন্ধ হয়েছে, খোদার হুকুমে আল্লাহর ফেরেশতারা এসে জাতাটাকে ঘোরাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর পছন্দনীয় বান্দি ছিল ফাতেমা, চোখ বন্ধ, অথচ জাতা চলতেই আছে। এ মুসলমান, একবার দুরূদ শরীফ পড়ুন, তারপর শুনবেন আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার শুনে সবকিছু বলার পরে এবার বলছেন, নানু ভাই আর দেরি করা যাবে না। আমার নবীজি বলেন, চলো নানু ভাই ঈদগাহে যাই। নবীজি নিজের নাতিদেরকে নিয়ে, নাওয়াসা কলেজার টুকরা সন্তানদেরকে নিয়ে বেরিয়ে গেলেন, ঈদগাহে যাচ্ছে। এবার ছোট্ট না ইমাম হোসেন বলছে, নানা, ওগো নানু, একটা কথা বলবো। বলো নানু ভাই। বলে, আজ ঈদগাহে যারাই যায়, তারাই ঘোড়ার উপরে, কেউ উটের উপরে, আর আমরা দোজাহানের বাদশার নাতি, আমরা যাব হেঁটে। সুবহানাল্লাহ। এ ছোট্ট হলে কি হবে, পাওয়ারফুল আছে। বলছে আমরা দোজাহানের বাদশার নাতি, সবাই যাবে উঠে, কেউ যাবে ঘোড়াতে, আর আমরা যাব হেঁটে। যাব না না না। আমার নবী বলছেন, নানু ভাই এখন এই মুহূর্তে কোথায় পাওয়া যায়? আচ্ছা, আমার নবী চাইলে হয় না? আমার নবী যদি চাইতেন, আল্লাহর কসম করে বলি, নবীর চাইতে দেরি হতো, আসার দেরি হতো না। আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠাতে দেরি হতো না, আমার নবীর চাইতে দেরি। নবী চাইলেই আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়ে দিতেন। কিন্তু আমার নবী সারা পৃথিবীর মানুষকে, মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য, সঠিক পথের দিশারি বানানোর জন্য আমার নবীজি বুঝিয়ে দিচ্ছে, দেখো ধৈর্য কারে বলে, সবুর কারে বলে, আর যারা ধৈর্য ধারণ করে, যারা সবুর করে, আল্লাহ তাআলা তাকে গায়বী মদদ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অতএব আমাদের প্রত্যেককেই যেন ধৈর্য ধারণ করার, সবুর করার তৌফিক দেয়। বলুন আমিন। জোরে বলেন আমিন। বলছেন, বাবা কথা বলবে না বাবু, পিছন দিকে কে আছে কথা বলছে। নবীজি আমার সেই সময় বলেন, নানু ভাই এখন কোথায় পাওয়া যাবে?
বলছে না না অত কিছু জানি না, ঈদগাহে যেতে গেলে লাগবে। আমার নবীজি সেই সময় নিজের কাঁধের উপরে চাপিয়ে নিলেন আর বলছে নানু, নানু ভাই, আচ্ছা এখন যদি আমি তোমাদের জন্য মনে করো না আমি ঘোড়া সেজে গেলাম, এইভাবে যে যাচ্ছ অসুবিধা হবে? ইমাম হাসান তো কম বলে, কিন্তু হোসেন বলছে না না নানু গো, ঠিক তো আছে না, যাওয়া যাচ্ছে, কিন্তু আসলে উটের উপরে চেপে ঘোড়ার উপরে চেপে যেসব পাওয়া যায়, যে সিস্টেম থাকে, তোমার ঘাড়ে চেপে কই পাচ্ছিস সেই সিস্টেমকে? বলছে নানু কি চাইবো নানু ভাই, কি লাগবে? বলছে যারাই যাচ্ছে তারাই লাগাম ধরে টানে, আমি কি ধরবো? আমার নবী বলছে নানু ভাই চিন্তিত হয়েও না, আমার নবী কত ভালোবাসতেন নিজের নাতিদেরকে, যার জন্য আল্লাহ জান্নাতি নওজওয়ানদের সর্দার বানিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের তাদেরকে মালিক বানিয়ে দিয়েছে। হুসেনের সেই দিওয়ানা হতে গেলে আল্লাহ তাআলা এমন রাজি হয়ে যাবে, আপনি জান্নাতের গেটে সেই হুসেন কে পাবেন। আমার ওই হাসান আর হুসেনের মোহাব্বত যদি অন্তরে থাকে, সাথে সাথে জান্নাতে যেতে পাবেন কি পাবেন না? আর যদি ভালোবাসা না থাকে পাবেন যেতে পাবেন না। আমার নবী সেই সময় বলেছিলেন, সেই সময় বলছেন কি, বাস শুনুন, বাস আমি কষ্ট দেব না, বুঝতে পারছি অতিরিক্ত বেশি দেওয়া যাবে না, কালকেও আবার শুনতে হবে, তবে শুনেন শেষটা কথাটা শুনে নেন একটু। নবীজি আমার বললেন, হাসান হুসেন নানু ভাই, তোমাদের জন্য পারলাম না লাগাম দিতে, পারলাম না কোনো হাতে কিছু দিতে, তবে একটা জিনিস দিতে পারবো। এই দেখো আমার যে জুলফ মুবারক রয়ে আছে, এটাকে মজবুত করে ধরে নাও। ধরে নিয়েছো? সঙ্গে সঙ্গে ধরে নিল। বলছে নানু ভাই ধরেছো? বলে হ্যাঁ। ছুটবে না তো? বলে না ছুটবে না। আমার নবী বলে ছুটবে না তো? বলে না ছুটবে না। বলে ছুটবে না তো? বলে না ছুটবে না। বলে হুসেন আজ যেমনি ভাবে তুমি মজবুত করে ধরে আছো জুলফ মুবারককে, সেইভাবে কারবালার ময়দানে তোমার চোখের সামনে সন্তান যাবে, সবাই বিলিয়ে দিতে হবে, সবাইকে ধৈর্য ধরে সবুর করে ইসলামকে জিন্দা করে তোমারে যেতে হবে।